ওসমান হাদি কি বেঁচে আছেন? গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দেশ এবং বিদেশ থেকে বহু অ্যাক্টিভিস্টরা গতকাল রাত থেকেই ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মৃত্যু সংবাদে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে করা একটি পোস্টে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে 17 ডিসেম্বর বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি সত্য নয় বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। গতকাল বিকেলে ওসমান হাদির চিকিৎসক জানান, বর্তমানে তার হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটি স্ক্যান করা হয়েছে। তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন জনিত যে সমস্যা ছিল তা আরও কিছুটা বেড়েছে। ওসমান হাদির মাথায় থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন কিনা এবং সেক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানা গেছে।